হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঢোকলার রেসিপি। তো চলো দেখে নিই কীভাবে বানাতে হয় আর কি উপকরণ লাগে। তো চলো, আমি এখানে সুজি দিয়ে বানাবো, সেজন্য আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি আর একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন মিশিয়ে নেব। দেখো নুনটা নিয়ে নিয়েছি, নুনটা দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে, ওই জন্য আর একটুখানি দেব। এবার শুকনো অবস্থাতেই সুজি আর নুনটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেব। দেখো ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, শুকনো থাকা অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। আমার মেশানো হয়ে গেছে জিনিসটা, এবার আমি জল দিয়ে নিচ্ছি। এ দেখো জলটা দিচ্ছি। জলটা দিয়ে আগে অনেকটা দেব না, প্রথমেই দিয়ে আগে একটু একটু করে দিয়ে আগে দেখব আমার আর একটুখানি জল লাগবে। একটুখানি জল দিয়ে সুজিটাকে মাখিয়ে রাখবো। তো আবারও আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবার মেশাবো। এইভাবে মিশিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতন রেখে দেবো চাপা দিয়ে। তো দেখো আধ ঘন্টা পর অবস্থাটা এই জায়গায় এসেছে, এই রকম একটা থকথকে হয়ে গেছে জিনিসটা। এবার এর মধ্যে আমি আদা, গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে বেকিং সোডা। আমি এখানে একটুখানি বেকিং সোডা একটু পরে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে, তোমরা ওর বদলে ইনো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই দেখো বেকিং সোডা দিয়ে আমি ভালো করে আর একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা এরকম হবে, এরকম থকথকে টাইপ, ইডলির ব্যাটার যেরকম হয় সেই রকমই হবে পুরো। তো এই পাত্রটাতে আমি করব, এটাতে আমি একটুখানি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি ব্যাটারটা। তো দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে রেখেছি 10 মিনিট মতন সিমে করে রেখে দিয়েছিলাম। দেখো জল ফুটতেও শুরু করে দিয়েছে। আর একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, যাতে পাত্রটার গায়ে ডাইরেক্ট না জলটা লাগে বা তাপটা লাগে। তো এবার বসিয়ে দিলাম, ভালো করে ঠিক করে বসিয়ে দিলাম। এবার উপর থেকে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিয়েছি, কারণ সুজির তো নইলে একেবারে ভ্যাত ভ্যাতে সাদা লাগছে। তো দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর দেখো একদম স্লো আছে। এইভাবে 20 থেকে আধ ঘন্টা মতন করে নেব। আর এখানে আমি ফোড়নের জন্য দেখো রেখেছি, এখানে আছে হচ্ছে হিং আছে, আর আছে কারি পাতা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, যেটাকে আমি মাঝখান থেকে ফেলে রেখেছি। এখানে আছে লেবুর রস, আর কালো জিরে, আর লাগছে হচ্ছে চিনি। তো দেখো ঢোকলাটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে
দেখে নিচ্ছি চাকুটা ক্লিন হয়ে বেরিয়েছে। তো ভেতরটাও রেডি হয়ে গেছে, মানে পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, তারপর বার করে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এ দেখো সাইড থেকে কেমন ছেড়ে ছেড়ে গেছে জিনিসটা। ভালো করে তেলটা গ্রিস করেছিলাম আর রেডি হয়ে গেছে বলে সাইড থেকে ছেড়ে এসছে। আমি চাকু দিয়ে আর একটুখানি দেখে নিচ্ছি যাতে করে বের করতে না কোনো অসুবিধা হয়। দেখো কি সুন্দর হয়েছে, ওপর থেকে লাল মানে লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য বেশ কালারফুল হয়েছে। তো এবার এটাকে আমি বার করে নেব একটা প্লেটের মধ্যে। দেখো বার করে নিয়েছি, উল্টে আছে এই হিসাবে বার করেছি, সোজা করে দেখাচ্ছি। এ দেখো দেখো কতটা একদম পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, ভাঙেওনি, একদম ঠিকঠাক রেডি হয়েছে। তো এখানে আমি ফোড়নের জন্য একটুখানি তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে কত ফুটছে দেখো, একটু নাড়িয়ে নেব। এবার হিংটা দিয়ে দিলাম, হিংটা দিয়েও একটুখানি সামান্য পরিমাণ নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আধ কাপ পরিমাণ জল দিয়ে নেব, খুব সামান্য। তো দেখো জলটা দিয়ে দিলাম। এবার ফুটতে দেব। আর এর মধ্যে চিনি দিয়ে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস। তো এখানে আমি ঢোকলাটা পিস পিস করে কেটে নিয়েছি। এবার যে ফোড়নটা তৈরি করলাম সেটা এর মধ্যে থেকে দিয়ে দেব, পুরোটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে দিতে হবে। দিয়ে 10 মিনিট মতন একটুখানি অ্যাবজর্ব হতে দেব, তারপর রেডি, খাওয়া যেতে পারে। দেখো আমি ভালো করে পুরো ছড়িয়ে নিচ্ছি। তো দেখো রেডি। আর তেঁতুলের চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারো, খুব ভালো লাগে খেতে। ধনেপাতার চাটনি দিয়েও খাওয়া যায়, আমি তেঁতুলের চাটনি দিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।